যিশায়ও তার 9 অধ্যায় 6 পদ থেকে আমরা একটু দেখি। এখানে বলছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদেরকে দেওয়া হয়েছে, মানে দত্ত হয়েছে। তার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে এবং তার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। পৃথিবীতে অনেক মন্ত্রী আছে যা রাজ্য কিছুদিনের জন্য চালায়, কিন্তু যীশুখ্রিস্ট যে আশ্চর্য মন্ত্রী, যে মন্ত্রী আশ্চর্য আশ্চর্য কাজ করেছে, তিনি মরে জীবিত হয়েছে, তিনি মরাকে জীবিত করেছে। তিনি হচ্ছে আশ্চর্য মন্ত্রী, যিনি 5টা রুটি 2টো মাছ দিয়ে 5,000 লোককে খাইয়েছেন। সে হচ্ছে আশ্চর্য মন্ত্রী, যিনি জলের উপর দিয়ে হেঁটেছেন, তিনি আশ্চর্য মন্ত্রী বলা হচ্ছে বাইবেলে। আর তার মন্ত্রিত্ব যখন সে করেছে, শান্তির মন্ত্রিত্ব করেছে, যেখানে খুনোখুনি হানাহানি দুর্নীতি ছিল না সেই মন্ত্রিত্বর মধ্যে, তাকে সেই জন্য বলা হচ্ছে আশ্চর্য মন্ত্রী। আবার বলা হচ্ছে বিক্রমশালী ঈশ্বর। তিনি কে? বিক্রমশালী, যার মধ্য দিয়ে অনেক ক্ষমতা প্রকাশিত হয়েছে, অনেক ক্ষমতা। এর আগেই বলেছি, যার কথায় ঝড় থেমে যায়, ঢেউগুলিও থেমে যায়, যার কথায় মরা জীবন পায়, ভূত দূরে পালায়। বিক্রমশালী ঈশ্বর, যিনি মৃত্যুকে পরাস্ত করে জীবিত হয়েছেন 3 দিনের দিন, বিক্রমশালী ঈশ্বর। এবং সনাতন পিতা। সনাতন পিতা মানে আদি পিতা। সনাতন হচ্ছে আদি কথা, সনাতনের অর্থ হচ্ছে আদি, আদি পিতা, সনাতন পিতা। তিনি আদিতে ছিলেন এবং তিনি পরেও আসবেন। সেই জন্য তিনি আবার আসবেন, তিনি ছিলেন এবং তিনি আবার আসবেন, এবং তার অনুসারীদেরকে কেবলমাত্র তিনি বেহেশতে নিয়ে যাবেন, স্বর্গে নিয়ে যাবেন। যিশু আসবেন এবং তিনি আমাদেরকে, যারা বড়দিন গ্রহণ করেছে, যিশুর পরিত্রাণ গ্রহণ করেছেন, তিনি পাপের ক্ষমাদাতা গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন, তাদেরকে নিয়ে যাওয়ার জন্যই তিনি স্বর্গ থেকে আবার মেঘরথে করে মধ্য আকাশে আসবেন। যিশু জীবন প্রচার করতে এসেছেন, পরিত্রাণ প্রচার করতে। যিশু বলছেন চোর আসে কেবল চুরি বধ বিনাশ করতে, কিন্তু আমি এসেছি যেন মানুষ জীবন পায় এবং উপচয় পায়। যখন 10 অধ্যায় 10 পদে বললাম, যিশু এসেছেন যে জীবন হারিয়ে ফেলেছিল সেই ফল খেয়ে, সেই জীবন, ঈশ্বরীয় জীবন, ধার্মিকতার জীবন, পবিত্র জীবন ফিরিয়ে দেওয়ার জন্যই যীশুখ্রিস্ট এই দুনিয়াতে এসেছিলেন। তাই তিনি বলছেন, আমি এসেছি যেন মানুষ জীবন পায়। হারিয়ে যাওয়া জীবনটা, স্বর্গীয় জীবনটা হারিয়ে গিয়েছিল, নরকের যোগ্য মানুষ হয়েছিল, কিন্তু সেই জীবন ফিরিয়ে দেওয়ার জন্যই যীশুখ্রিস্ট দুনিয়াতে এসেছেন। পাপী মানুষকে মারার জন্য অনেকে এসেছে, কিন্তু পাপীকে ভালোবাসতে কেউ আসেনি। পাপীকে মারার জন্য অনেকেই আছে, আমরা বলতে পারি, কিন্তু ভালোবাসতে একজন এসেছিলেন, তিনি প্রভু যিশু ঈসা আল মসীহ। যিনি ভালোবাসবেন আপনি তার কাছে যাবেন, না যিনি খুন করবেন তার কাছে যাবেন? যীশুখ্রিস্ট আপনার জন্য খুন হয়েছে, আপনার জন্য তার হাতে পেরেকের চিহ্ন, পেরেক মারা হয়েছে আপনার জন্য, পেরেকের চিহ্ন আছে যিশুর হাতে, আর অন্যদের হাতে খড়গ আছে, তীর ধনুক আছে, বর্ষা ফালা আছে মানুষ মারার জন্য। আপনি বাঁচতে হলে কোথায় যাবেন? কার কাছে যাবেন? আপনার পাপ জীবন নিয়ে? কারণ বাইবেল বলছে সকলেই পাপী, সকলেই মরার যোগ্য। পাপী মরার যোগ্য, পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনন্ত জীবন। পাপের বেতন নিশ্চিত মৃত্যু, কিন্তু অনন্ত জীবন যিশুর মধ্য দিয়ে ঈশ্বর দুনিয়াতে স্থাপন করেছেন। মরার পরে স্বর্গে যাওয়ার চিন্তা করবেন না। আমাদের খ্রিস্টানদের মধ্যে দেখেছি 2রা নভেম্বর মরা লোকদের জন্য কবরে গিয়ে প্রার্থনা করে প্রতি বছর। তার কয় বছর লাগবে তাকে স্বর্গে পাঠানোর জন্য? যদি প্রার্থনা করে মরা লোককে স্বর্গে পাঠানো যেত, তাহলে যিশুকে মরার দরকার ছিল না, যিশুকে দুনিয়াতে আসার কোনো প্রয়োজন ছিল না। আমরা প্রার্থনা করেই স্বর্গে পাঠাতে পারতাম। এত বড় ক্ষমতা কার আছে? যে আমাদের কি ক্ষমতা আছে একজন মরাকে আমরা প্রার্থনা করে স্বর্গে পাঠাতে পারি? আপনি বাইবেল অবিশ্বাস করেন বলে, এটা যিশুকে অবিশ্বাস করেন বলে মরা লোকদের জন্য প্রার্থনা করেন। সাবধান হন, প্রকৃত যিশুকে বিশ্বাস করুন এবং ঈশ্বরের বড়দিন আপনি গ্রহণ করুন। শান্তি রাজা, তিনি শান্তির বাদশা যীশুখ্রিস্ট। কোনো অশান্তির কাজ তিনি করেননি, কাউকে একটা চিমটিও দেয়নি।
আরও তিনি বলেছেন, তোমার শত্রুকে ভালোবেসো, মহব্বত করো। যে তোমার এক গালে চর মারে তাকে অন্য গালে মারতে দিও। শান্তির পথ, শান্তির শিক্ষা কেবলমাত্র প্রভু যিশুর কাছে। আপনি যদি আজকে শান্তির মানুষ হতেন, তাহলে পৃথিবীতে কোনো অস্ত্র থাকতো না, সব জং ধরে যেত। প্রভুর শিক্ষা যদি আসেন, যিশু শিক্ষা যদি আসতেন, তাহলে আর কোনো খুনাখুনি থাকতো না। যিশু বলছেন না, প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। যে তাই করতেন, তাহলে প্রতিবেশী আপনাকে দ্বারা আক্রান্ত হতো না, ভয় পেত না।